রমজানের শেষ দশক যখন আগমন করবে তখন আমাদের করণীয় কি? আমরা এই 10 দিন কি করব, কোন কোন কাজটি করব, সেই বিষয়ে হাদিস শরীফের মধ্যে আসছে। যে হাদিসখানা পবিত্র বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যেও আনা হয়েছে। বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আন আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কানা النبي صلى الله عليه وسلم إذا دخل العشر الأواخر أحيا الليل وأيقظ أهله وشد মি'যারাহু। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে, উম্মুল মুমিনিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রমজানের শেষ দশক শুরু হলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে ইবাদত করতেন, পরিবারকে জাগাতেন এবং ইবাদতে বেশি মনোযোগ দিতেন। অর্থাৎ যখন রমজানুল মুবারকের রহমতের 10 দিন শেষ হলো, মাগফিরাতের 10 দিন শেষ হলো, এরপরে শেষ 10 দিন যখন শুরু হলো, তখন আমাদের করণীয় কী, আমাদের নবী কি করেছেন, সেই বিষয়ে এই হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে, যখন রমজানের শেষ 10 দিন শুরু হতো আমাদের নবী রাত জেগে ইবাদত করতেন এবং ওনার পরিবারকেও ইবাদত করার জন্য জাগিয়ে দিতেন এবং তিনি পূর্বের চেয়ে আরও অধিক পরিমাণে ইবাদতের মধ্যে তিনি মনোযোগ দিতেন। সেজন্য আমাদেরও করণীয় হলো, যখন এই রমজানুল মুবারকের শেষ দশকে আমরা পৌঁছে গেছি, এখন আমরা অবহেলায় অযত্নে পূর্বের মতো আর সময় নষ্ট না করে আমরাও আমাদের নবীর মতো রাত জেগে নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব এবং পাশাপাশি আমাদের যে পরিবারের সদস্যগণ আছেন আমরা তাদেরকেও জাগিয়ে দেব, তাদেরকেও ইবাদতের জন্য আমরা অনুরোধ করব এবং পাশাপাশি আমরা ইবাদতের মধ্যে খুব বেশি পরিমাণে মনোযোগ দেব। মহান আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।